হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম। তো আজকাল মানে যেই হুজুরগুলো ওয়াচ করতে আসছে তাদের সঙ্গে এত দুর্ব্যবহার করা হচ্ছে, এত বাজে ব্যবহারের শিকার হচ্ছে, এই সমস্ত কেন হচ্ছে? আর এটা কমন একটা ব্যাপার হয়ে গেছে। তুই একটা জিনিস খেয়াল করেছিস, মানে হুজুরে একটা জিনিস বোঝাতে চায়, কিন্তু মানুষ বা যেখানে মেম্বার বা সভাপতি এবং বিভিন্ন টাইপসের মানুষরা জিনিসটা অন্যভাবে নেয়। হ্যাঁ, আমরা হুজুরা কিন্তু আমাদের বোঝাতে অন্য কিছু চাই, প্লাস আমরা বুঝে ফেলি অন্যটা। তো তার জন্য অনেক কিছু হয় আমরা জানি, কিন্তু হুজুরা যাগুলো সঠিক বলেন, এটা আমি আশা করি প্রত্যেকটা হুজুরের কাছ থেকে। হ্যাঁ, অনেক সময় হয়ে যায় ভুল, দেখো। কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু ভুল না, কিন্তু এমন ভাবে বোঝায় মানুষ ভাবে ওটা অন্য কিছু। হ্যাঁ, তো দেখো, দোষ গুণ মিলেই তো মানুষ, তাই না? মানুষেরই তো ভুল হবে নাকি পশু জানোয়ারদের ভুল হবে বলো তো? একদম মানুষ মাত্রই ভুল। দারুণ একটা কথা বললেন, মানে কথা বললো সাথে। তো আজকে ভিডিওর টাইটেল হলো ফেরাউনের ওয়াজ করায় হুজুরের গলা টিপে ধরলো একদল। মানে এটা কি? মানে এটা মানে কি সমস্ত এটা? মানে হুজুরকে আমরা কতটা লেভেলে সম্মান করি, মানে আমাদের থেকে উপরের লেভেলে ভাবি যে হুজুর মানুষ, তো আমাদের জন্য ভালো কিছু করবে, জ্ঞানী মানুষ, অনেক কিছু আমাদের লাইফ পরিবর্তন করায়। হ্যাঁ, শিক্ষা এমন এমন শিক্ষা দিয়ে যায় যেটা আমরাও অনেকটা ফিল করি, যে এমন এমন কিছু বলে যান যেটা আমাদের জন্য খুবই বেশ ভালো। একদম। তো ওনাদের সঙ্গে আমার মনে হয় না মিসবিহেভিয়ার করার খুব প্রয়োজন। একদম। তার যদি ভুল হয় অবশ্যই তুমি মুখে মুখে তাকে বলো যে না, তোমার ভুল হচ্ছে বা এই সমস্ত এখানে চলবে না। বা অনেক আমরা দেখেছি না, গালাগালি, এমনকি মারতে আসা, মানে এসব ভালো জিনিস না। মানে আমরা একটা ভয় পেয়ে গেছিলাম একটা ভিডিওতে, মানে প্রকাশ্যে গালাগালি দিচ্ছে হুজুরকে। তো যাই হোক, দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। দৌড়াতে দৌড়াতে চলতে চলতে মুসা নবী ক্লান্ত এবং পিপাসার্ত অবস্থায় মাদায়েন শহরে ঢুকলেন। জুড়ে বলেন কোন শহরে? মাদিয়ান শহরের একটা কুয়ার কাছে গেলেন। ভাবলেন যেহেতু পিপাসার্ত, ওই কুয়া থেকে একটু পানি পান করি। কিন্তু কুয়ার কাছে গিয়ে দেখলেন অনেক রাখালেরা লাইন ধরে তাদের পশুর পালকে তারা পানি পান করাচ্ছে। আর কুয়া থেকে একটু দূরে দুইটা মেয়ে তাদের পশুর পাল নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ওই দুই মেয়ের কাছে তিনি গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার মেয়েরা, সন্ধ্যা হওয়ার সময় চলে আসতেছে, তোমাদের পশুর পাল নিয়ে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েরা তখন বললেন, আবুনা শাইখান কাবীরা, আমাদের বাবা অতি বৃদ্ধ মানুষ, বয়সের কারণে তিনি পশুর পাল নিয়ে মরুভূমিতে আসতে পারেন না। আমাদের ঘরে অন্য কোনো পুরুষ মানুষ নাই, এই জন্য আমরা আমাদের পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছি। কিন্তু এখানে অনেক পুরুষ মানুষেরা, ওই রাখালেরা তাদের পশুর পালকে পানি পান করায়। পানি পান করানোর পরে এরপরে আমরা সরকার বিরোধী কোনো ওয়াজ হচ্ছে না কাছে ইনো সরকারের মন্ত্রী বা সরকারের নাম ধরে কোনো ওয়াজ হয়েছে? আমি চ্যালেঞ্জ করছি, এখানে যদি গোয়েন্দার ভাইরা থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে। আমার বক্তব্য রেকর্ড আছে, আমার নিজের একটা ক্যামেরা আছে। যদি আমার এই 1 ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী একটা বক্তব্য থাকে, এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই 1 ঘন্টার বক্তব্যে একটা শব্দ, একটা বাক্য না, একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনই গ্রেফতার করে নিয়ে যান। নোটিশ আইলো সরকারও, এটা ঠিক না। আমি সারা দেশও বক্তৃতা করি, আমি অত ফাটলা বক্তা নাই যে কেউ নাম ধরে আচ্ছা হোক আছে। এটা কি তার রাজনৈতিক সমাবেশ নেই? এটা রাজনৈতিক সমাবেশ নেই, এটা সমাবেশ কুরানোর সমাবেশ। ইনো আমার আওয়ামী লীগের বাইও খোলাছন, ইনো আমার ছাত্রলীগের বাইও খোলাছন, ইনো আমার যুবলীগের বাইও খোলাছন, ইনো আমার বিএনপির বাইও খোলাছন, ইনো আমার জাতীয় পার্টির বাইও খোলাছন। আমি সব দলের মানুষরে আমার কলজা তাকে মহব্বত করি। ওয়াও! আপনারা ইউটিউবে দেখবেন আওয়ামী লীগের অনেক এমপি সাহেব, মন্ত্রী সাহেব হলেও বুঝা ওয়াজ হলো। আজ পর্যন্ত কেউ ইলান নোটিশ দিছেন। আমার বাড়ি তো ও সিলেটু,
ইলান নোটিশ আওয়া তো আমরা কাছে কাম্য নাই। ওয়াজ চলে ফেরাউনর, কিন্তু নোটিশ যদিও সরকার বিরোধী কোনো ধরনের কথাবার্তা কইবা না। সরকারের লগে আমরার কোনো দুশ্মনী আসেনি। আমি হাসিবুর রহমানে ওয়াজ কইরা সেউরে ক্ষমতার চেয়ারও বইতাম পারমু না, নামাইতাম পারমু। ক্ষমতার থেকে নামানি উঠানি এটা হইছে যারা রাজনীতি করে তারার কাম। তারা রাস্তাত বারইয়া মিছিল করবা, আন্দোলন করবা, তারা হরতাল করবা, এর বাদে তারা মানববন্ধন করবা, সেও অবরোধ দিবা। এটা হইছে রাজনৈতিক কর্মসূচি। যারা রাজনীতি করিয়া এন হেনে নামাইবা, হেন হেনে উঠাইবা। আমরা আলী বলাবা মানুষ, আমরা ওয়াজ করিয়া মানুষের কুরআন বুঝাই, হাদিস বুঝাই। আমরা ওয়াজ করিয়া সেউরে ক্ষমতাত উঠাইতেও পারতাম না, নামাইতেও পারতাম না। ওয়াজ মাহফিল এই ধরনের নোটিশ দেওয়া, এটা অন্তত সিলেট আমরা আশা করি না। এই সিলেট হইল শাহজালালের দেশ, শাহপরানের দেশ। ওলিয়া উলিয়ার এই সিলেট এই ধরনের নোটিশ মানুষ আশা করে না। মৌকা আপনারা, আপনি দাওয়াত আগামী বছর দাওয়াত দিলেও দিবা, আপনি দাওয়াত আগামী বছর দিলেও দিবা, না দিলেও না দিবা। আমরা দাওয়াতের আশা করি না, কুরআনের কথা কই না। বোকা বোকা আমি কিতা সিলেটর বাইরের না কিতা বাড়ি কুনানো, এটা কথা ঠিক নাই। আল্লাহ আমরা হেদায়েত দোকা। আমি চ্যালেঞ্জ করছি, এখানে যদি গোয়েন্দার ভাইয়েরা থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে। আমার বক্তব্য রেকর্ড আছে, আমার নিজের একটা ক্যামেরা আছে। যদি আমার এই 1 ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী একটা বক্তব্য থাকে, এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই 1 ঘন্টার বক্তব্যে একটা শব্দ, একটা বাক্য না, একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনই গ্রেফতার করে নিয়ে যান। ওয়াস্ত হইব এমন বোকা ওয়াজ হবে, তাই তো? ইকান হইয়া গেলাম ও কারণে যাতে আগামী বছর বা এর পরবর্তীতে সিলেট যেন ইটা ইয়া না হামায়। ইটা আমরা দেখছি নোয়াখালী তো, একবার কুমিল্লার লাকসাম কিতা হয়েছে আমার উপরে জানাননি আপনারা? হ্যাঁ, ওয়াজ হইছে নবীজির জীবনী লইয়া, আর উপরে পড়ে গেছে কি আরো জনের। ওয়াজ হইছে নবীজির আবু জাহালে, আবুল আহাবে গিয়া কষ্ট দিছে। এখন আবু জাহাল আর আবুল আহাবের লগে তার রুহানি এমন ফয়েজ, তার এমন কষ্ট লাগছে, বাদে হুজুরের গাড়ি উড়ি ভাঙিলছে। বুঝলাম নাকি তা কি অবস্থা? ইতা অভ্যাস ইবা ইয়া হামাইলো কিলা না। হো অঞ্চলের কিছু মানুষ সবাই দিয়েছেন, যাই হোক আইলেও তারারে মায়া করবা। আমরা সিলেটি মানুষ অতিথি পরায়ণ, আমরা সুনাম দেশও আছে বিদেশও। সিলেটি হল আলাদা সুনাম, সিলেটি হল আলাদা। আমরা অতিথি হলের সম্মান করি, আমরা অতিথি পরায়ণ, আমরা মানুষরে খাওয়াইতে পছন্দ করি, মানুষরে সম্মান করতে পছন্দ করি। খুব ভালো। আমার কথা এক কমিটির কেউ বেজারই বানাতো। এখন আপনারা বোঝা বোঝা ওয়াজ শুনরা 1 ঘন্টা ধরে সরকার বিরোধী একটা মাতু। আমি এলাম ইয়ারে ছোট মোটো হাসিবুর রহমান, আমি হোক আছেন খেউরে না বইতাম পারবো না লামাইতাম পারবো। সুযোগ আছে এটা, আল্লাহ বুঝবার তৌফিক দোকা না। আমি না হচ্ছি আমার জায়গা তো অন্য হুজুর ইলা কইলা না হলে সকল হুজুরে তো হইন না, কিন্তু আমি হাসিবুর রহমান আমার সিদ্ধান্ত হইল আমার হায়াত যতদিন আছে বাঁচমু, যতদিন বাচ্চা থাকবো সত্য কথা কইতে একদম ন্যূনতম ভয় পাইতাম না। আমি আমার ছাত্র জমানাত এক মসজিদ চাইদা সভাপতির বই আইছে জুমার মসজিদ। আমি জমা ফড়াইতাম, সভাপতি হিসাবে কইসলা ওটা কইন এখানে, হঠাৎ কইন এখানে জমার মসজিদে কইসলাম বৈজাগ্য আপনি মেম্বর, আজকে থেকে আপনিও খতিব, আমি যাই আর কি। ওলা সব হুজুর হওয়া দরকার, ওলা সব হুজুর হওয়া দরকার। কুরআন হাদিসের আলোচনা কিলা হইতো, এখানে হুজুরে ঠিক করে দিবা না অন্য কেউ ঠিক করে দিত। বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা। কোন জায়গাতে আসলাম মনে আছে নি? হয় দেখো কাছেন কুয়াই গেছেন কি মুসা নবী মাদিয়ানো, আর আমরা আছি বাংলাদেশের ক্ষমতা। মুসা নবী কুয়াই গেছেন মিশর থাকি বেরোইয়া। আজকের সারা ওয়াজ হইল মিশর আর মাদিয়ান, ফিলিস্তিন মিশর আর মাদিয়ান। ও ওয়াজ যখন আমরা টাইনাল হয়ে যাচ্ছি বাংলাদেশ, যাইতাম কুয়াইবা শোনা এবলা। আসমানের ওয়াজ করলেও বেড়া, জমিনের ওয়াজ করলেও বেড়া। খয়বরের তলে এক জায়গা গেছি ওয়াজও, আমারে কইছে হুজুর অবস্থা বেশি খারাপ, আপনি খয়বরের ওয়াজ করুক। আমি কইলাম ভাই আপনারা চাইছেন খয়বরের ওয়াজ, আজ ওইব খয়বরের। এখন খয়বরের ওয়াজ করার 20 মিনিট বাদে কই হুজুর খয়বরের ওয়াজ যে আপনি ইলা করবাই কেন? তো আমরা জানি না।
কুম্বাইজে যাইতাম খয়বরের ভিতরে হামাইলেও বেড়া, আসমানের উপরে উঠি গেলেও বেলা, মিশরও গেলেও বেড়া, ফিলিস্তিন গেলেও বেলা, অঙ্ক আমরা মুসা নবীর লগে গেছি কি মাদিয়ান কুয়া একটার খান্তা ফলো গেলেও বেড়া, যাইতাম কুম্বাই আমরা। কষ্ট নেই আপনার আর। আমি আগামীতে কমলগঞ্জ আইলে আইমু, না আইলে নাই, কিন্তু আমার কথা আমি খোঁজাও যাইব। কমলগঞ্জ না আইলেও আমার কথা আপনারা ইন্টারনেটের কল্যাণে টানাইনি পারবা ইনশা। রব্বুল আলামিন বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত অহংকার আরম্ভ করেছিল। এখানে একজনের কথা বলা হচ্ছে, সবাই জোরে বলেন তো যার কথা বলা হচ্ছে সে কে? আরেকটু জোরে বলেন। ফেরাউন। কার কথা বলা হচ্ছে? ফেরাউন কারো নাম নয়, ফেরাউন কারো নাম নয়, ফেরাউন হচ্ছে একটা উপাধি। কথা বুঝে থাকলে বলেন তো ফেরাউন একটা উপাধি। চেয়ারম্যান সাহেব এসেছেন, চেয়ারম্যান কি ওনার নাম? জোরে বলেন। এটা ওনার উপাধি। তিনি এই ইউনিয়নের প্রতিনিধি, সরকারের স্থানীয় প্রতিনিধি, এবং সরকারের এই ইউনিয়নের স্থানীয় প্রতিনিধির উপাধি হলো চেয়ারম্যান। কিন্তু ওনার নাম হলো জনাব আশিদ আলী সাহেব। তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান, এটা তার পদবি। তার শিলের মধ্যে সিলমোহরে ওনার উপাধি আছে না? আছে। এখানে মেম্বার সাহেব আছেন, মেম্বার ওনার নাম না, এটা এই অত্র ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধির উপাধির নাম হলো মেম্বার। প্রধানমন্ত্রী কারো নাম না। প্রধানমন্ত্রী হলো গণতান্ত্রিক দেশের, যেখানে সংসদীয় পদ্ধতিতে দেশ চলে, সেই রাষ্ট্রের প্রধানতম ব্যক্তিকে বলা হয় প্রধানমন্ত্রী, বা মন্ত্রিসভার প্রধান যিনি, সংসদ নেতা যিনি, তাকে বলে প্রধানমন্ত্রী। এগুলো যেমন পদ, ফেরাউন এটাও একটা পদ। মিশরের তৎকালীন শাসনকর্তাদের উপাধি ছিল, আপনার আমার সাথে কথা বলতে হবে, উপাধি ছিল কোরআনুল কারীমে এই সূরার এই আয়াতে মুসা নবীর সময়কার ফেরাউনের কথা বলা হচ্ছে। মুসা নবীর সময়ে ফেরাউনি গদিতে বসেছিল দুইজন। প্রথমে বাপের মৃত্যুর পর তার ছেলে এসেছে। হুজুরের কথাগুলো খুবই কিন্তু সুন্দর, আমি ইমপ্রেস হয়েছি। কোনো এক প্রত্যেকটা হুজুরের ভিডিও দেখেছি, আমি ফার্স্ট টাইম দেখলাম। অনেক মানে এতটা আশা করবো ভালো ও আজ আশা করিনি সত্যি। আমি এবার বলি, আমি ভেবেছি হয়তো নর্মাল কিছু বলবে, কেমন লাগবে শুনতে, কারণ আমি ফার্স্ট টাইম এনার ওয়াজ শুনবো। আমিও তো, কিন্তু ওনার কথাবার্তা মানে আমরা মুগ্ধ, মানে ওনার যে এক্সপ্লেন করার যে একটা, আর ওনার একটা সৎ সাহস মানে আরো বেশি ইমপ্রেস করেছে আমাদেরকে। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা প্লিজ বেশি বেশি করে রিকোয়েস্ট করো যে এই হুজুরের ওয়াজ শুনতে চাও, তাহলে আমাদেরও শোনা হবে তোমাদের। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা নতুন হুজুরের ভিডিও আনতে, আর অনেকেই কমেন্ট করছে, যেহেতু আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের ভালো লাগার মানুষের ওয়াজ মাহফিল নিয়ে আসতে। চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।